শিক্ষক বা অন্য কোনো ব্যক্তি যদি নকলের কাজে সহযোগিতা করেন বা নকল করতে তারা সহায়তা করেন সরাসরি, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিব। ধন্যবাদ আপনাকে। আপনারা নিশ্চয়ই জানেন আগামীকাল অর্থাৎ 10ই এপ্রিল থেকে এসএসসি দাখিল এবং সমমানের যে পরীক্ষাগুলো শুরু হবে। তো এখানে আমাদের কসবা থেকে মোট 18টি কেন্দ্রে 5343 জন পরীক্ষার্থী আগামীকাল অংশগ্রহণ করবে বলে আশা রাখছি। আপনারা নিশ্চয়ই জানেন বিগত রমজান মাসে 1 মাস ছুটি ছিল। তো এই ছুটির দিনগুলোতে তারা পড়াশোনা করছে কিনা আমি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম নিজে সরেজমিনে রাতে অন্ধকারে তাদের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছি। আমি অনেক স্কুলে অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে বাসায় গিয়ে দেখি যে তারা পড়াশোনা করছে, তাদেরকে সাধুবাদ জানিয়েছি। এমনও হয়েছে কোথাও কোথাও স্টুডেন্টরা ক্যারাম বোর্ডে মত্ত ছিল, কোথাও কোথাও ফুটবল রাতের মাঠে লাইট জ্বালিয়ে ফুটবল খেলায় মত্ত ছিল। তো তাদেরকে বুঝিয়ে, তাদের অভিভাবককে বুঝিয়ে পড়ার টেবিলে ফিরিয়ে নিয়ে এসেছি। তো আমি আশা করি যে আমাদের আগামীকাল থেকে যে পরীক্ষা শুরু হবে, আমাদের শিক্ষার্থীরা সেখানে ভালো ফলাফল করবে, তারা নিজেদের ক্যারিয়ার উজ্জ্বল করবে। তাদের ভালো ফলাফলটা তাদের প্রতিষ্ঠানের এবং পুরো কসবাবাসীর জন্য ভালো একটা রেজাল্ট বয়ে নিয়ে আসবে। এই পরীক্ষাটা একটি নকলমুক্ত উপায়ে সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। যেমন পরীক্ষার আগে আমরা প্রস্তুতিমূলক সভা করেছি। এখানে আমাদের ট্যাগ অফিসার ছিল, আমাদের কেন্দ্র সচিব, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই ছিলেন। তো সেখানে বোর্ড থেকে যে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষা সম্পর্কিত, যেমন 9:30টার মধ্যে কেন্দ্রে ঢুকতে হবে শিক্ষার্থীদের, তাদের অ্যাডমিট কার্ড নিতে হবে, বই খাতা বা অন্য কোনো কাগজপত্র নেওয়া যাবে না। তো এই বিষয়গুলো আমরা তাদেরকে অবহিত করেছি। এবং কোনো শিক্ষক বা অন্য কোনো ব্যক্তি যদি নকলের কাজে সহযোগিতা করেন বা নকল করতে তারা সহায়তা করেন সরাসরি, তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিব। সেটি আমরা বিভিন্ন মিটিংয়ে বলেছি। আজকে যেমন আড়াইবাড়িতে মাদ্রাসার যে ইনভিজিলেটররা ছিলেন, সেখানকার মিটিংয়ে আমি গিয়েছিলাম, সেখানকার গিয়ে তাদেরকে নির্দেশ দিয়েছি। এবং আমাদের যে কেন্দ্র সচিবগুলো আছে তাদেরকে ফোনেও আমি বলেছি এবং এই বিষয়ে আমি বারবার গুরুত্ব দিয়েছি যাতে এবার নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হবে। তো যারা এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে সকল শিক্ষার্থীদের জন্য আমি শুভকামনা জানাচ্ছি। একই সাথে আমাদের কসবাবাসী যারা আছেন সবার প্রতি আমি সহযোগিতা চাচ্ছি। সবাই যাতে এই পরীক্ষাটা সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়, সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।